যদি রাত পোহারে শোনা যেত আল্লামা সাঈদী জেলে নাই। এখন আপনাদের এমপি আমার কয় হুজুর কি হইলো, কি হইলো, গান গাইলো, কয় আমার তো এমপি গিরি শেষ। এসপি কয় ধর, এটা তোমার থানা না, ধরবা পিঠের চামড়া তুলে ফেলবে মানুষ, ঠিক না বেটি? এর মধ্যে শুরু হয়েছে একটা দুইটা পুলিশ ধরো সকাল বিকাল, পুলিশের চামড়া। কয় হুজুর কি করা যায়? আমি বললাম কি করা যা কইছে তো কইছে, এই তুমি আরেকটা গাও। কয় না না আর গাবে না। আমি বললাম এসপি সাহেব ওকে অ্যারেস্ট করার চেষ্টা করবেন না, ওর মনের কথাটা মুখ দিয়ে বেরিয়েছে, ঠিক না বেটি? আপনি হয়তো অন্য কিছু শোনার জন্য বসেছিলেন, কিন্তু তা সে যেটা ভালোবাসে সেটাই বলে চলে। পরের মাহফিলে ওই যে আপনার ছেলে যেটা ছিল, আমাকে উঠতে দেওয়া হবে না, আমি উঠে গেলাম। উঠে আধা ঘন্টা 45 মিনিট সোহেল ছিল আরেকটা ছেলে, ওই যে পৌরসভার চেয়ারম্যান রেজা রেজা রেজা, ওরা দুই ভাই সাজেদুল আর রেজা। রেজা আমাকে নিয়ে গেল স্টেজে, মাথায় একটু চুল কম, রেজা সুন্দর সাজতো তো। রেজা আমাকে স্টেজে নিয়ে গেল, ওসি সাহেব জুতা টুতা পরে এসে স্টেজে উঠলেন। আমি না এই স্টেজ থেকে নামো। কয় আমি ওসি। আমি দূর ওসি নাম বেটা, তুমি জুতা পরে স্টেজে উঠলা কেন বেয়াদব? দেখো না লোকজন বসে আছে। রেজা বলল যে স্যার আমি দেখতেছি। রেজার আরেক ভাই কি নাম, দুইটাকে জন্য আমি দোয়া করি আল্লাহ দুইটাকে ইসলামের জন্য কবুল করুন। সেই সময় ওসি সাহেবকে পাঠিয়েছেন আমাকে ধরার জন্য, রাখে আল্লাহ। এত সহজ ধরা? তোরা তো চেয়েছিলি সব আলেমরা যেন মারা যায়, ঠিক না ঠিক? এখন আলেমরাই আছে, তোরা দেশ ছেড়ে ভেগে গিয়েছে। মসজিদে থাকে যারা স্থায়ী হয় তারা, ঠিক না ঠিক? আমরা থাকবো মসজিদে, মসজিদ নিয়ে থাকবো, মাদ্রাসা নিয়ে থাকবো। রাজি আছো না নাই? হাত তুলে দেখো মুসলমান। একটা দলের লোকদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে। এই আন্দোলনেও যারা নেতৃত্ব দিয়েছে তারা কারা? কারা? সমন্বয়কদেরকে এক করেছে কারা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। টুপি দাঁড়িয়ালাদের রক্ত আছে না নাই? এটা চূড়ান্ত আন্দোলন, কিন্তু এটা শুরু হয়েছে আল্লামা সাঈদীর বক্তৃতা নিয়ে। আল্লামা সাঈদী আজ থেকে 15 বছর আগে বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় 1 বছরের ভিতরে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করা হলো। 4ই আগস্ট, 1 আগস্ট জামাতকে বাতিল করা হলো। আর 5ই আগস্ট দিনাকে কোথায় নেওয়া হলো? কত আগে বলেছেন? বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি মুসলমান গোড়ায়। বেশি লাফালাফি করবা, ঝাঁকি দুমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ে। আর কোথাও যায়নি। কোথায় গিয়েছে? জোরে বলেন কোথায়? দিল্লি। আমরা আছি দেশেই, ঠিক যাবে ঠিক? আমরা হালাল খাবো, হালাল ভাবে ঘুমাবো, হালাল শান্তিতে থাকবো। আল্লাহু আকবার। আজকে সারা দেশে কোনো মামলা নাই, হামলা নাই, ফোন রেকর্ড নাই, ঠিক যাবে ঠিক? ফোনের জ্বালায় থাকতে পারতাম না, ফোন 12 জায়গায় রেকর্ড হতো। কোথায় যাই, কোথায় কি করি, নিজের গাড়িতেও চলতে পারতাম না। মনে হয় সারা দেশ ছিল একটা জেলখানা। মসজিদে গেলেই তাদের দুশ্মন, ঠিক না ঠিক? এখন আমরা মসজিদে যাব,
একটা দল মানুষকে শুধু মসজিদে ঢুকায়। কি নাম দলটা? কি নাম? জামাতের একটা রিপোর্ট বই আছে, কি লেখা? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত রিপোর্ট আছে, এটা তেলাওয়াত। তারপরে হাদিস, কোরআন তেলাওয়াত, অধ্যয়ন, আবার কয় তেলাওয়াত, সরি অধ্যয়ন। এই বেটা সরি অধ্যয়ন, অধ্যয়ন আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? অধ্যয়ন হলো আপনি ব্যাখ্যা সহ পড়বেন, শানা নজরুল সহ পড়বেন, প্রত্যেকটি অক্ষর পড়বেন, যেটাকে আরবিতে বলা হয় তাদারুস। আরবিতে কি বলা হয়? তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহয়াহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 ঘন্টা কোরআন অধ্যয়ন, 1 ঘন্টার কিছু সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, 1 ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন নিয়ে বসে থাকে সারা রাত নফল পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। আমরা এখানে বসেছি একটা আয়াত ভালো করে জেনে নিব, ঠিক না ঠিক? কাদেরকে মসজিদে রাখতে হবে, কাদেরকে রাখা যাবে না, এই কিতাবের ভিতরে সেটা আছে না নাই? কোরআনের জন্য দোয়া করতেন একজন কবি, কি নাম? কি নাম? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো। কার কাছে যাইবেন? কার কাছে? কোন খাজার কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই, ও নিজেই ভিক্ষুক, আপনাকে দিবে কি? ঠিক না ঠিক? একজনের কাছে ধন্না দিব, তিনি কে? মন খারাপ, কোথায় যাব? মসজিদে যাব। মনে ব্যথা, কোথায় যাব? পাচ্ছি না কোনো কিছুই, মসজিদে যাব। মসজিদে গেলে রহমতের দুয়ার খুলে দেন কে? আমার নবী মসজিদে যেতেন আর বলতেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে গিয়ে ভদ্র থাকবেন। মসজিদ হলো শিক্ষার জায়গা, অভদ্র হবেন না। মসজিদে যারাই যায় তারা আমাদের ভাই, ঠিক না ঠিক? পার্থক্য করব না, হাত যেখানে বাঁধে বাঁধুক। আমিন জোরে বলো, কাস্তে বলো, আমার কি ভাই? যেমন মক্কা শরীফে আমরা কোনো ঠেলাঠেলি করি না, তবে খেয়াল রাখতে হবে ইমাম যেভাবে বলেন আমরাও সেভাবে বলবো। মসজিদের নেতাকে, আরো জোরে বলেন, ইমাম মসজিদের নেতা, আমরা হলাম সব মুক্তাদি, ঠিক না বেটি? ইমাম আসতে বললেন আমরাও আসতে বলবো, ইমাম জোরে বললে আমরাও। যেমন মক্কা শরীফে ইমাম আসতে বলে না, জোরে জোরে বলে। মানুষ কি বলে? জোরে বলে। আর আমাদের দেশে অধিকাংশ জায়গাতে আমরা আসতে বলি, ইমামও আসতে বলে, আমরাও। কথা কন না কেন? ইমামকে ভালোবাসবো, রাসূল বলছেন ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে, ওই মুসল্লি শ্রেষ্ঠ যাকে তার ইমামরা ভালোবাসে। ভালো খাওয়ার গুলো কাকে দিবে? জোরে বলে ইমাম। আচ্ছা কথা বলছো? আচ্ছা রাখো, সোহেল আসবে ইনশাআল্লাহ। আমি বেলকুচি না, বেলকুচি, বেল কুচি না বেলকুচু, বেলকুচি। সিলেবাস ভেঙে নেই, বেল কুচি, বেলের কুচি কুচি করে। বেল খান তো আপনারা? হ্যাঁ, অনেক রোগের ঔষধ বেল। যাদের লিভারে পচা ধরেছে বেল খাবেন, লিভার নতুন হয়ে যাবে। বেল এত শক্তিশালী জিনিস, অত্যন্ত উপকারী জিনিস। আর আপনারা একটা জিনিস বেশি খান, সিরাজগঞ্জের পায়েস যে খায়নি ও সিরাজগঞ্জে আসেই না। এত সুন্দর পায়েস দুনিয়ার কোন দেশে। আর দুধ নিয়ে যাবেন এখানে আসলে, আমি আসলে 1 বোতল নিয়ে, পরে যদি ভাগে না পাই, কারণ ঢাকার দুধে তো মাশাআল্লাহ। 15 বছর এক লোকের থেকে দুধ খেলাম, দেখি যে ও আমার পাশের বাসার লোককে বলছে স্যার ঈদে আপনাকে কয় কেজি দিব? আমাকে 5 কেজি দিস। আপনাকে কয় কেজি? 10 কেজি। আমি তাকে বললাম এই গরু কয়টা? তো গরুকে আমি বানামু, ফানি দিয়ে আনবো। কত বিশ্বস্ত মানুষ। আমি থাবড় দিলাম ওকে, আমি বললাম তুই পানি দেস? কয় স্যার ইমান ঠিক, ড্রেনের পানি কোনো সময় দিই না। কি ইমানদার দেখছেন না?
আপনাদের ওই ঈমান আলীর মতো উনি তাহাজ্জুদ পড়তেন, উনি নামাজ পড়তেন, কিন্তু পোলাপানে এত কিছু গণভবনে পাইলো একটা জায়নামাজও বরং জায়নামাজ পাওয়া গিয়েছে জিয়াউর রহমানের ব্রিফকেসের ভিতরে, কোরআন পাওয়া গেছে জিয়ার ভাঙা ব্রিফকেসে। ঠিক না ঠিক? কিচ্ছু নাই। বাড়িতে গিয়ে দেখেন গাবতলীর বাড়িতে সেই ভাঙা চূড়া বাড়ি এখনো আছে। তিনবারের প্রাইম মিনিস্টার, কিচ্ছু নাই। অত্যন্ত কাছ থেকে দেখেছি আমি। আর আমাদের অমনি যাওয়ার সময় তো ব্রিফকেস ভরে কিনিয়েছেন আরে টাকারে, টাকার উপর ঘুমিয়েছে এক এক খেতা নেতা। বাংলাদেশের টাকা তোদের পেটে হজম হবে না, সব ফেরত দিতে হবে। ঠিক কিনা? একটা মরা মানুষের জন্য 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে। বাংলাদেশ কি মূর্তির দেশ? কিসের দেশ? কিসের দেশ? মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক? আমার নবীকে জিজ্ঞেস করা হলো, why did you come to this earth? কেন এসেছেন পৃথিবীতে? তিনি বলেন, I came to this earth to destroy all idols. আমি সব মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি। সব মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি, বাদ্যযন্ত্র ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি। আর ওনারা বাদ্যযন্ত্রের সাথে তালে তালে নাচতেন। ঠিক না ঠিক? এক 26 পার্লামেন্টে গান গাইতো, আর ওরা পুরা পার্লামেন্টটাকে নষ্ট হাড্ডি বানিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাজনা আছে যেখানে আমরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, মা হুয়া সাবাবুল জালজালা? why earthquake come to the earth? কেন জমিনে ভূমিকম্প হয়? তিনি বললেন 3টা কারণ। কয়টা? মদ যেখানে বেশি সেখানে ভূমিকম্প, বাজনা যেখানে বেশি সেখানে ভূমিকম্প, জিনা ব্যভিচার যেখানে বেশি সেখানে ভূমিকম্প। এই 3টার একটার সাথে আরেকটার মিল আছে না নাই? বাজনা যেখানে নগ্ন নাচ সেখানে, ঠিক না ঠিক? বাজনা যেখানে মদ আছে সেখানে আমাদের ওই গণভবনে কিসের বোতল পাওয়া গেছে? সবার দেখি মুখস্থ। কিসের বোতল? কিসের বোতল? আমাদের লোকেরা যে কি সরল। সবার শেষে 2 স্বামী স্ত্রী গিয়ে উঠছে, দেখে যে শাড়ি একটা পেয়েছে। ওই শাড়ি 2 জনে পেয়েছে, বেড়াও পেয়েছে, বেডিও পেয়েছে। পীরা বেরিয়েছে গণভবন থেকে, পোলাপান্ত ভিডিও করতেছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, 2 শাড়ি একজনে পেয়েছেন কেন? কয় আমাদের শাড়ি তো ওই জন্য ভাগাভাগি করে পেয়েছে। শাড়ি একটার দাম কত বলেন তো? সবচেয়ে কম দামা শাড়ি কত? সততার জন্য একজন মন্ত্রী পুরস্কার পেয়েছেন 3 বার। উনি সৎ। উনি কি সৎ? উনি 5ই আগস্টের 3 দিন আগে লন্ডন চলে গেছেন। আল জাজিরার সাংবাদিক গিয়ে নক করলেন, hey, it's a very laborious sound, who is it? ভিতরে কে? তো ভিতর থেকে বলা হলো, আপনি কে? বলছে, I am businessman, I want to deal with this person. আমি বিজনেসম্যান, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। উনি খুব খুশি হয়ে গেলেন, দেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করি। ঢুকে সাংবাদিক বলল, what a beautiful house you have. তোমার বাড়িটা কি সুন্দর। বলছে, জানো কত দিয়ে কিনেছি? মাত্র 2 লক্ষ, মাত্র 230 কোটি টাকা দিয়ে বাড়িটা কিনেছি। জুতার দিকে তাকিয়ে বলছে, your shoe is very trendy, তোমার শুটা সুন্দর। 9000 পাউন্ড দিয়ে কিনেছি। বৃষ্টি আসতেছে, এসে বলেছিলাম বৃষ্টি আসছে, বৃষ্টি আসবে, আমরা ভিজবো। এই হুজুরটা উঠে যাচ্ছে, আমার প্রিয় মানুষ। এই হুজুর, এই যে সাদা ড্রেস, বসো, আমরা মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ভিজাবো না। আমি ভিজলে তো সমস্যা, আপনারা ভিজলে তো সমস্যা নাই, ঘরে চলে যাবেন, সমস্যা কি? অনেকক্ষণ আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা মসজিদ ছাড়বো না, আমাদের জান গেলেও আমরা মসজিদে যাবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনেরা মসজিদ আবাদ করবে। 5 ওয়াক্ত কোথায় নামাজ পড়বো? মসজিদে। আল্লাহ তৌফিক দান করুন। জামাত ইসলামীর 4 নম্বর ঘর হলো জামাতে নামাজ। ঠিক না ঠিক? জামাতে নামাজ পড়বো, কোরআনের দলের সাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। কি করবো? আমরা মোনাজাত দিচ্ছি এখন, বৃষ্টি ছাড়বে না। আহারে কত সুন্দর করে ছাতা দিয়ে বসে আছে। আমরা ইনশাআল্লাহ বেলকুচিতে বড় প্রোগ্রাম হবে। আমি আজকে স্বামীকে বলে যাচ্ছি, একটা প্রোগ্রাম যেন হয় কয়েক লক্ষ লোকের। ঠিক না ঠিক? সবচেয়ে বড় মাঠে আমরা হব। সেখানে আমি যদি পারি, আমার ডান হাত ছিল মিজান, বাম হাত হলো হামদা, দুইটাকে সাথে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই দিন আমরা সেখানে আলেমদের মিলন মেলা হবে। আল্লাহ তৌফিক দান করুন। এখন আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমরা এখন আল্লাহর কাছে মুনাজাত করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল আলিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি